হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন ফুড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে এই পমফ্রেট মাছের একটা রেসিপি শেয়ার করব, একটু আলাদা ধরনের। এই মাছটা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, আপনারা অনেক প্রসেস জানেন, অনেক রেসিপি জানেন, কিন্তু এইটা একটু অন্য টেস্টের, একটু আলাদা, রান্না করার পদ্ধতিটাও একটু আলাদা। আসুন আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এইটা রান্নাটা শেষ করি। আমি এখানে একটা কমন মশলা তৈরি করছি, একটা পেস্ট, যার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে ধনেপাতা। ধনেপাতার কিন্তু এই ডাঁটিগুলো আমি রাখছি, এর থেকে একটা অদ্ভুত একটা ফ্লেভার, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আমরা কিন্তু ম্যাক্সিমাম এই ফেলে দেই, শুধু পাতাটা ব্যবহার করি, কিন্তু এই ডাঁটিটাও আপনারা ব্যবহার করবেন। এবারে দেবো কাঁচা লঙ্কা, সাথে দেব রসুন, আর দেব আদা, আর দেবো আমি এখানে পুদিনা পাতা। পুদিনা পাতার কিন্তু আমি এই ডাঁটিগুলো দেবো না, শুধু পাতাগুলো দেব। সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটা থিক পেস্ট তৈরি করে নেব। আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়েছি। আচ্ছা, সর্ষের তেলে আমি রান্না করব। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। আপনারা যদি মনে করেন এটা রিফাইন্ডে করবেন, রিফাইন্ড অয়েলে করতে পারেন, তবে সর্ষের তেলে এটার টেস্টটা এনহ্যান্স হয়, টেস্টটা বাড়ে। আমি সব কটা মাছ এভাবে ভেজে তুলে নেব। এই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, জিঞ্জার গার্লিক পেস্ট। এবারে দেব পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী দিলাম লবণ। গ্যাসের ফ্লেমটাকে, মানে এটার আঁচটাকে কমিয়ে দিলাম। দেব অল্প পরিমাণে হলুদ, দিয়ে এই যে মশলা পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পুরোটা। এতক্ষণ পর্যন্ত কিন্তু এটা নর্মাল রান্না ছিল। এই মশলাটা কষানোর পর আছে সত্যিকারের টুইস্ট। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন এর পরের স্টেপটা। একটা অসাধারণ একটা স্বাদের এটা মাছটা তৈরি হয়। এই পর্যন্ত দেখলে আপনারা ভাববেন যে তো জানা কথা এরকম, কিন্তু না, এর পরের স্টেপটাই হচ্ছে আসল। এটাকে একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে ফিরে আসছি। এখানে আমি সামান্য হাফ কাপ মতন জল দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো। আমি ফ্লেম কমিয়ে নেব। আমি এই যে নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। গ্যাসের এইটার আঁচটাকে কমিয়ে দেই, এই সময় আপনারা গ্যাস আঁচটাকে কমিয়ে দেবেন। দিয়ে দেব এই লেমন জেস্ট, সাদা অংশটা দেবো না, জাস্ট উপরের সবুজ অংশটা একটু দিয়ে দেবো। এবারে ওই গন্ধরাজ লেবু, দেখুন জেস্টটা ইয়ে করে নিয়েছি, এই সেই গন্ধরাজ লেবুর একটা টুকরো নিয়েছি, দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস। এই যে গন্ধরাজ লেবুর যে পাতাটা, আমি এই একটা পাতা নিয়ে নিচ্ছি। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমরা এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে বা এমনি লেবুর পাতা দিয়ে কুল মাখা খেতাম, তেঁতুল মাখা খেতাম। টুকরো টুকরো করে দিয়ে দেবো। ফ্লেমটা কমিয়ে নিচ্ছি। এটা আমি লো ফ্লেমে মিনিট খানেক এটা ফুটাবো, ফুটিয়ে নামিয়ে দেব।
আমার তৈরি হয়ে গেছে গন্ধরাজ পমফ্রেট। জাস্ট নামানোর আগে আবার একটু লেমন জেস্ট একটু ছড়িয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখবো। পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।